ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি। জি বলেন। প্রশ্নটা তো বলছিলাম যে মাযহাব কেন মানা লাগবে? আর মানলে কোন মাযহাবটা মানবো? যেকোনো একটাই না বর্তমানে আপনি কোন এটাই। বর্তমানে আপনি কোন মাযহাব মানেন? আসলে আমি নিজে জানি না যে কোন মাযহাবটা মানি, বা আচ্ছা, মাযহাব কখনো আমার পড়ে দেখা হয় নাই, মাসআলা পড়ে দেখা হয় নাই। আপনি কি করেন? আমি ছাত্র, জেনারেল লাইনে পড়াশোনা করি, ইন্টারমিডিয়েট পাস করছি। হুম। তো জি, মাযহাব মানা লাগবে এটা আপনারা কে বলছে? জি। মাযহাব মানা লাগবে এটা অনেক হুজুরের বক্তব্যে শুনছি, যেমন না, সব ডক্টর মানুষেরই খন্দকার মাযহাব আব্দুল্লাহ মানা লাগবে এটা কোনো হুজুরই বলে না। সব মানুষের সব মাযহাব মানা মানুষের লাগবে এটা কোনো হুজুর বলে না। সব জি, মানুষেরই মাযহাব মানা লাগবে। জি। কাদের মানা লাগবে? হ্যাঁ? জি, কাদের মানা লাগবে, বা যার দরকার তার মানা কারা লাগবে। মানবে না? যার দরকার তার মানা লাগবে। যার দরকার নাই তার মানা লাগবে না। আহ, কোরআন ও হাদিসের আলোকে এটার সত্যতা কি যে আমি মাযহাব মানা লাগবে? আপনাকে তো আমি আগের প্রশ্ন তো এটা গেল। সবার মাযহাব মানা তো লাগবে না। জি, বলছি তো। জি, জি, সবার মাযহাব জি, মানা লাগবে না বললাম না? তা আপনারে কে বলছে যে আমি জি। বলছি যে আপনার মাযহাব মানা লাগবে? না, আমাকে বলেন নাই ধরেন সবার মাযহাব মানা লাগবে না, কারো তো লাগবে, তো তাদের যে যার লাগবে দরকার তার লাগবে। সেটা কিসের আলোকে? যার দরকার তার হ্যাঁ, লাগবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা হুম। কোরআন হাদিসের আলোকে সেটা সত্যতা কি যার লাগবে? দরকারের সে ভিত্তিতে মানবে। লাগবে, দরকারের ভিত্তিতে। না, না, ধরেন কোরআন হাদিসে এটার তো দলিল থাকতে হবে যে হ্যাঁ। তুমি মাযহাব মানবে বা মানবে না, এটার দলিল কি আচ্ছা। সেটা জানতে চাই। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জি, বললাম তো। অর্থটা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম অর্থ। জি, আচ্ছা। ফাসালু ইলা যিকরি। জি, হুম। জি, ওই আয়াতটা। তাইলে আপনি ওই আয়াতটার অর্থ কি? আয়াত যে আমি বলবো। আতিউল্লাহ, আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হ্যাঁ, ওইটার অর্থ আমি জানি। জানেন। আগেরটার অর্থ কি ওইটা আমার জানা নাই। জি, হ্যাঁ, বিষয় হচ্ছে মাযহাবের বিষয় হচ্ছে জি, সবার মাযহাব মানা লাগবে না। আবু হানিফার কি জি। মাযহাব মানা লাগবে কেউ বলছে? ইমাম শাফির মাযহাব মানা লাগবে কেউ আহ, বলছে? ইমাম মালিকের উম, মাযহাব মানা লাগবে কেউ বলছে আপনারে? আবু বকরের মাযহাব মানা লাগবে, উমরের মাযহাব মানা লাগবে কেউ আপনারে বলছে এটা? না। তো এখন আপনার মতো বাঙালি কি করবে? যে কোরআনের আয়াতের অর্থ জানে না, আমার জিজ্ঞেস যে আয়াতের অর্থ বইলা দেন, এই বেটায় কি বলবে? আপনি মুসলমান? জি, হ্যাঁ? আচ্ছা, নামাজের ভিতরে কি জি, তাকবীরে তাহরিমা দেন? জি, দেই। তাকবীরে তাহরিমা কেন দেন? এটা দলিল কি? তাকবীরে তাহরিমা কেন দেয় সেটা আমার জানা নেই। তো না জানা ছাড়া দিতেছেন যে? আমি আলেম ওলামাকে দেখছি, হ্যাঁ? আলেম ওলামার থেকে তো শিখছি। এর নামে তো মাযহাব মানা। দলিল ছাড়া যে আপনি চলতেছেন, তাহলে এই জায়গায় দলিল চাইলেন কেন? আমি যে বললাম যে মাযহাব মানার বিষয়, তখন তো দলিল চাইলেন। জি, তো তাকবীরে তাহরিমের বিষয়ে কি দলিল চাইলেন জি। না যে তাকবীরে তাহরিমে যে আমি দিব? এটা দলিল কি হুজুর? আসলে আমার কখনো সুযোগ হয় নাই। জি, আপনি বলেন। কারোর জিজ্ঞেস করার সুযোগ হয় না, যেহেতু তাইলে আমি জেনারেল লাইনে মাযহাব পড়াশোনা করছি, কোনো তাইলে হুজুরের মাযহাব মানার সহচর্যে আগে থাকি নাই। তাকবীরে তাহরিমার দলিল শিখেন। নামাজের ভিতরে সূরা পড়েন? জি, পড়ি। সূরা পড়ার দলিল কি? সূরা পড়েন যে দলিল কি? সূরা পড়ার দলিল? হ্যাঁ? দলিল কি? দলিল হাদিসের ভিতর কোন আছে। হাদিসের ভিতরে আছে? আপনি হাদিসও তো আছে সবে, আপনি জানেননি দলিল। জি, জানি। কি বলেন? সূরা যে পড়েন। হাদিসে আছে যে, জি, হুম, জি, এক সাহাবী, হুম। উনি এক সাহাবী কোন যে সাহাবী? এটা কি দলিলের কোনো সিস্টেম হলো এক সাহাবী? আসলেই আপনি কোন কিতাবের ভিতরে পাইছেন? হাদিস বিশুদ্ধ কিনা, সনদ কিনা সব সহকারে আপনি এটার নাম হলো দলিল।
ভাষা জ্ঞানকে দলিল বলে যে এক সাহাবী, আমি আলেমদেরকে দেখছি। তাহলে আপনার এই প্রশ্ন করার দ্বারা আমার কি উদ্দেশ্য? আর একটা প্রশ্ন আপনাকে করি, আপনি কোরআন কি শরীফ যে উদ্দেশ্য? পড়েন প্রথমে আলিফ লাম মিম, এই জায়গায় যে আলিফ লাম জি। তা না, এটা আপনি কেমনে বুঝলেন? আলিফের পরে তো বা, এরপরে তা, আলিফ লাম মিম কেন, আলিফ লাম বা তা জি। এরকম যে না, এটা আপনি কোন দলিলের ভিত্তিতে বুঝছেন? এটার কি যাচাই বাছাই আপনি করছেন? তো কি যাচাই বাছাই করছেন? কোরআন শরীফ হাফেজরা পরে আমি কোরআনে পাইছি এই। কোরআনটা যে সঠিক, এটা দলিল কি? এইটা যে আল্লাহ আসলেই আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, আপনি যাচাই করছেন সনদ সহকারে? যাচাই করছেন? আল্লাহ রাসূলের উপর তো কোরআন আল্লাহ নাযিল রাসূলের হয়েছে উপর যে এখন। আলিফ লাম মিম অবতীর্ণ হয়েছে, আলিফ বা তা সা অবতীর্ণ যে হয় নাই, এটার দলিলটা কি আমার আপনারা বলেন? আপনার আমি জিজ্ঞেস করলাম, ধরেন একটা অমুসলিম আপনারা জিজ্ঞেস করলো যে আলিফ লাম মিম এটা তুমি পড়তেছো, জি। এটা যে আলিফ বা তা সা না, এটার দলিল কি তুমি বলো? আপনি কি দলিল জবাব দিবেন? সেটা আমার জানা নাই। এই যে কোনো কিছু না জানেন না যে আমল করতেছেন, এর নামই তো মাযহাব মানা। তো এখন আমি যে বললাম যার প্রয়োজন সে মানবে, আপনার মতো এই যে যার দলিল ছাড়া দলিল শেখা কি আপনার সম্ভব? তাহলে সব কাজ কাম বাদ দিয়া বসে বসে এখন আপনার সব কিছু দলিল শিখতে হবে। আগে দুনিয়ার সব কাম ফালাইয়া এই দলিল শিখেন। সকালে ফজর নামাজ পড়তে যাবেন না, প্রথমে আসেন আজান। আজান যে আসলে এরকম আজান, এটা দলিল আপনি নিছেন? এটা দলিল খুঁজেন, আগে দলিল মুখস্থ করেন। দলিল মুখস্থ করতে হইলে আপনার মূল ট্যাক্স মুখস্থ করতে হবে। তারপরে আজানের পরে একামত, একামতের শব্দ কয়টা হবে, দুইটা না তিনটা, শিখেন। তাহলে শিখতে শিখতে আপনার জিন্দিগি শেষ, আপনার দুনিয়াবি কাজ আর করা লাগবে না। ঠিক আছে? তাহলে যে ব্যক্তির অন্য দুনিয়াবি কাজ আছে বা সব সেভাবে ডিটেলস তার ওইরকম মেধা নাই, সে কি করবে? সে মাযহাব মানবে। এটাই হচ্ছে প্রয়োজনীয়তা। এই প্রয়োজনেই মানুষকে মাযহাব মানতে হবে। যার প্রয়োজন নাই, যে মনে করবে যে না আমি আবু হানিফা ইমাম মালিকের মতো ওইরকম মেধা নিয়ে ওইরকম সময় নিয়ে আমি সব নিজে নিজে দলিল বের করে নিজেই সব সিদ্ধান্ত আমি গ্রহণ করব, তার জন্য মাযহাব মানা জরুরি না। এখন আমাকে ধরেন হয় সবগুলা যাচাই করে আমি নিজে সঠিক হিসেবে এটা ধরে নিব, নাকি আমি যাচাই ছাড়া শুধু আমলই করে যাব? কোনটা আমার উচিত? না, আপনি যদি যাচাই করতে পারেন তো তো ভালো, আপনি নিজেই একজন যাচাইকারী হয়ে যাবেন, পরে আমি যাই আপনার মাযহাব মানবো, এ তো ভালো। কিন্তু বিষয় হলো যে আপনি তো যাচাই করতেছেন না, আপনি শুধুমাত্র দুই একটা মাসলা নিয়ে ফাড়াবাড়ি করেন। কিন্তু আমি যে আপনাকে জিজ্ঞাসা করলাম তাকবীরে তাহরিমার দলিলটা দেন, এখানে তো আপনি দলিল ছাড়াই এই আমল একটা করেন। মাসালা নিয়ে আমি ফাড়াফাড়ি করি হ্যাঁ, না, ফাড়াফাড়ি করার মতো কিছু নেই। ফালাফালি পারাপারি ফাড়াফাড়ি বলে না, লাফালাফি ঠেঙ্গা ঠেঙ্গি তো দুই জি, তিনটা মাসলা নিয়ে জি, আয়। দুই তিনটা মাসলা নিয়ে তো ঠেঙ্গা ঠেঙ্গি, যে কি নাবির নিচে হাত বাঁধবেন না উপরে জি। বাঁধবেন, তারপরে কি তাকবীরে জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন, সূরা ফাতিহা পড়বেন ইমামের পিছনে পড়বেন, এই তিনটা মাসলা দলিলিত হবে। বেশিতে বেশি আপনারা অনুবাদ মুখস্থ করেন, বা আপনার কথা বলতেছি না, মানুষ সাধারণত। কিন্তু এরা যদি জিজ্ঞেস করে এই তিনটা মাসলায় তুমি দলিল বিছরাও, ঠিক আছে, আচ্ছা তুমি বলো যে বিবাহের মধ্যে তোমার যে পদ্ধতিতে বিবাহ হয়েছে এটা যে ইসলামের পদ্ধতি, এটার দলিল তোমার কাছে আছে? জিন্দিগিতে খুঁজা দেখছেন আপনি ইসলামিক না, পদ্ধতি? কারো দেখছেন? কাছে, কেউ বেশিরভাগ দেখছে? মানুষের তাহলে কাছে ওই জায়গায় থাকে না। ওই জায়গায় কি করতেছেন আপনি? তাকলিদ করতেছেন না? স্বাভাবিক। আমি আপনাকে যে ছোট আরেকজনের করার একটা জন্য না, আমি মানতেছি। বোঝানোর জন্য বলতেছি যে আমরা আমাদের জি, জীবনের 99% জায়গায় তাকলিদই করি। এমনকি আলেমরাও, একজন আলেমরা জি, আপনি যে জিজ্ঞাসা করেন, কারণ সবাই তো এক সমপর্যায়ের আলেম না, সবাই তো সমান আলেম না, আবু হানিফা মালিক না। একজন আলেমকে আপনি যে জিজ্ঞাসা করেন যে হুট করে জিজ্ঞেবেন এই বিষয়ের দলিল কি, উনি তো বলতে পারবেন না দলিল। অনেক আলেম আলেম এমন আছে, আমি অনেক কিছুর দলিল জানি না, আমি আমার মাযহাবে আমি যেভাবে পেয়েছি আমি সেভাবে আমল করছি। হতে পারে আমি যদি আবু হানিফার মতো সব মাযহাব সব মাসালা সব হাদিসের সনদ ঘাটতাম, তাহলে আমিও একটা মাযহাব বানাইতে পারতাম। তো এরকম আর কি। এখন যারা বলে যে আমরা মাযহাব মানি না, তারা 4-5টা মাসালায় দলিল জানে, বাকি মাসালাগুলোতে কি করেন আপনারা বা আমরা সাধারণ মানুষ, এছাড়া আমাদের উপায় নেই, আমরা কি করি? তাকলিদই করি। যে আপনি জি। যেটা বলছেন, আমরা আলেমদেরকে দেখছি তাকবীরে তাহরিমা দিতেছি, আমরা আলেমকে দেখছি। এই যে রুকুর ভিতরে আপনি পড়েন যে সামি আল্লাহু লিমান হামিদা, এটা দলিল কি? দলিল অবশ্যই আছে, কিন্তু আপনি জানেন জি। জানেন না। আপনি কি করছেন? মক্তবে একজন হুজুর সেটা আপনার সেটা আমি শিখাইছে, জানি। একজন হুজুর আপনার কোন কোন হাদিসে আছে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে? হাদিসের ইবারত সহ রেফারেন্স সহ আপনি বলেন তো, দলিলটা বলেন কোন সাহাবী থেকে বলেন। জানা আছে। জি রাবির নাম আমার জানা নাই। না, রাবির নাম আমার জানা নাই। আর হ্যাঁ, এই যে জি, দলিল, তাহলে দলিল কি সেটার জন্য আগে আপনাকে বুঝতে হবে। দলিল মানে হচ্ছে রাবির নাম সহকারে সনদ সহকারে ডিটেলস জানা, সম্পূর্ণ জানা, এর
সাথে সংশ্লিষ্ট যাবতীয় কিছু জানা, এখানে রাবিকে, এখানে এর বিপরীতে কোনো বর্ণনা আছে কিনা, এখানে কয়টা বর্ণনা আছে, কয়টা সূত্র আছে, কয়টা সনদ আছে, কোনটার সাথে কোনটার কতটুকু শব্দগত পার্থক্য, অর্থগত পার্থক্য, এই সব কিছু এ টু জেড ইমামরা এভাবে শত শত লক্ষ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করছেন, তাদেরকে আমরা অনুসরণ করি। ঠিক আছে, আপনি হয়তো বা, আমি তো বললাম একটু তো সবাই জানে সামি আল্লাহু লিমান হামিদা রুকুতে বলতে হয়, এটা আমি জানি, আপনিও জানেন। সুন্নাহ দলিল কি আমরা জানি, এটা কোন কিতাবের কোন সাহাবী থেকে বর্ণিত, এখানে কয়টা রেওয়ায়াত আছে, কয়টা বর্ণনা আছে, কয়জন সাহাবী থেকে বর্ণনা আছে, এগুলো আমরা জানি। আমরা এগুলো নিয়ে ঘাটি না। তো এর নামে হচ্ছে তাকলিদ করা। আশা করি জি, আপনি বুঝতে পেরেছেন। তো বিষয়টা শেষ, শুনেন, শেষ কথা হচ্ছে আমি আপনাকে এই বিষয়ে যেটা বলতে, এত বিষয়ে কথা বলবো না, এক বিষয়ে কথা বলি আপনাকে, এটাই আমি বোঝানোর উদ্দেশ্য। এটাই বিষয়। শুনেন ভাই, আমি আপনাকে যেটা বলছি সেটা আগে আপনি শুনেন। সেটা হচ্ছে, আমি প্রথমে আপনাকে যে কথা বলেছিলাম, শরীয়ত বলে নাই যে তোমাকে মাযহাব মানা ফরজ, অর্থাৎ শরীয়ত বলে নাই যে তুমি নিজে দলিল না ঘাইটা আরেকজনের তুমি শুধু অনুসরণ করো। তুমি যদি পারো তো তুমি নিজেই দলিল ঘাটবা, আর যদি না পারো তাহলে কি করবা, তাকলিদ করবা। এখন শরীয়ত যদি বলতো যে না সবাইয়ের ইমাম মালিক হইতে হবে, ইমাম শাফি, আবু হানিফা, তারপর ইমাম বুখারী হইতে হবে, তাহলে তো দুনিয়া চলতো না। দুনিয়ার সব কাম বাদ দিয়া সবাইরে শুধুমাত্র এই কাজ করতে হবে, যেটা শরীয়ত আমাদের জন্য সহজ করছে। আমরা কেন কঠিন করব? আমরা কেন একজন ডাক্তারকে বলবো যে ডাক্তার ভাই আপনি ডাক্তারি বাদ দিয়া আপনি এখন এই নামাজে আস্তে আমিন পড়বেন না জোরে আমিন পড়বেন, হে তাকলিদে আপনি ওই দলিল খুঁজতে আপনি নেমে যান? এটা তো তার দ্বারা সম্ভব না। সে কয়টা মাসলায় দলিল খুঁজবে? সে যে ডাক্তারি করতেছে, তার ডাক্তারি মাসলারে কয়টা সে দলিল জানে? এই যে ডাক্তার যে সিজার করতেছে, এই সিজার করা জায়েজ না না জায়েজ, এই মাসলাই কি সে জানে? সে তাহকিক করছে? না। বলতে পারবে? পারবে না। তো এই হচ্ছে ভাই বিষয়। এখন যেটা শুরুতে আমি বলছিলাম আপনাকে, যে যার জরুরত আছে তাকেই সেই তাকলিদ করবে। এটা হচ্ছে শরীয়ত আপনারা বলে নাই যে 3 বেলা বা 2 বেলা খাওয়া তোমার জন্য ফরজ, শরীয়ত বলে নাই তোমার জন্য পানি খাওয়া ফরজ, কিন্তু পানিটা আপনাকে খেতেই হয় আপনার এটা প্রয়োজনের কারণে, এছাড়া আপনি চলতে পারবেন না, বাঁচতে পারবেন না। ঠিক তেমনিভাবে যে ক্ষেত্রে তাকলিদ করা ছাড়া চলতে পারবে না, সে তো তাকলিদই করবে। এখন আমাদের সমাজের কিছু মূর্খ আছে, হ্যাঁ করে তাকলিদ, কিন্তু মনে করে যে সে কি দলিলের উপর সরাসরি দলিল দিয়া সে চলতেছে, আসলে সে করতেছে তাকলিদ। আচ্ছা, আর কি বলতে চাইছিলেন বলেন। এখন আমি যদি জিজ্ঞেস করি যে কয়জনে যে ইমামদেরকে মানতেছি আমরা, তো ইমামদেরকে আমরা কোনো কিছু না জানা ছাড়া বা দেখে দেখে বা কারোর কাছে তাকলিদ করতেছি, এখন সে সঠিক হতে পারে কি না হতে পারে, এই গ্রহণযোগ্যতা আমি কোত্থেকে পাবো? বা আপনি কি জানেন যে কার গ্রহণযোগ্যতা কতটুকু? সেটা যদি জানেন আমাকে একটু জানান। আচ্ছা, আপনার যদি আমি সহজ সরল ভাবে আপনাকে যদি আমি বলি, তাহলে যে 4 মাযহাব আছে, 4 মাযহাবই সহিহ, আপনি যে কোনো মাযহাবের উপরে আমল করতে পারেন, সমস্যা নাই। শরীয়তের ভিতরে আছে মুস্তাহিদ যখন কোনো ইজতিহাদ করেন, তখন ইজতিহাদে ভুল হইলেও তিনি 1 নেকি পান, আর ইজতিহাদ যদি সঠিক হয় তিনি 2 নেকি পান। কাজেই মুস্তাহিদরা আবু হানিফা বলেন আর শাফি বলেন, কেউ ওই যে বিএনপি বা আওয়ামী লীগের মতো দল প্রতিষ্ঠা করার জন্য বা সালাফিবাদ সমাজে প্রতিষ্ঠা করতে হবে, মসজিদ দখল করতে হবে, এই ধরনের কোনো মন মানসিকতা নিয়ে তারা এখানে কাজ করেন নাই। তারা শরীয়তকে বোঝানোর জন্য, জানানোর জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা নিজেদের জীবনকে বিলীন করে, নিজেদের সর্বস্বকে বিলীন করে তারা এলেম প্রচার করেছেন। সবাই প্রচার করেছেন। এখন যারটা সঠিক, যার মত সঠিক তিনিও নেকি পাবেন, আর যিনি ভুল করেছেন তিনিও নেকি পাবেন। আপনি যদি শরীয়তের অনুসরণের উদ্দেশ্যে যে কোনো মুস্তাহিদের অনুসরণ করেন, আপনার শাহওয়াত পূজার জন্য না, বরং আপনার শরীয়তে চলার জন্য, অবশ্যই আপনি মুক্তিপ্রাপ্ত দলের ভিতরে গণ্য হবেন। জি, আর যে মুস্তাহিদ হবে, যেমন আহলে হাদিসরা কাউরে মুস্তাহিদ মানে, তো তাদেরকে যখন বলা হয় যে আপনি তো তার পিছনে তাকলিদ করলেন বা আপনি তার মত মানতেছেন, তখন তারা বলে, তাদের উত্তর কি হয়? বা যদি আমাকে কেউ এরকম প্রশ্ন করে, তুমি তো ইমাম আবু হানিফার মাযহাব বা ইমাম শাফিঈর মাযহাব অনুসরণ করো, তখন আমি কি তারে বলবো যে তুমিও তো ইমাম আলবানীর মতটা অনুসরণ করবো? সেক্ষেত্রে কি করব? ভাই আপনি সাধারণ মানুষ, আপনি আপনার নিজের চিন্তা করাটাই আপনার জন্য বেটার হবে। আহলে হাদিস কি বলবে সেটার জবাব আপনি কি দিবেন, এটা ভাই এক ফোন কলে শেখানোর জিনিস না, ঠিক আছে? আপনি আপনারটার উপর আমল করেন। আমি আপনার বিষয়ে কথা বলেছি,
এখান থেকে যদি আপনি গ্রহণ করার মতো কিছু পান গ্রহণ করেন। আর আহলে হাদিসে আপনি কেমনে মোকাবেলা করবেন, কেমনে সাইজ করবেন, ওই সাইজ করার জন্য ভাই আমরা আছি, এই দায়িত্ব আপনি আমাদের উপর ছেড়ে দেন। এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না ভাই। আপনি আপনার যে ভার্সিটিতে পড়তেছেন ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেন, আপনার কাজ হচ্ছে ওইগুলা, ঠিক আছে? আপনি দুনিয়া ভালো করে সাজান, আর আখিরাতের বিষয় আমরা দেখতেছি। জি ভাই। আরেকজন আছে আমার হ্যাঁ। ফুফাতো ভাই, জি উনি আমার সাথে চলাফেরা করে বা আমার সাথে বন্ধুত্ব, ওনার খেলাধুলা চলাফেরা একসাথে। জি। তো উনি ভ্রান্ত পথে আছেন বা এরকম, উনি দেওয়ানবাগিরে সেজদা করে বা দেওয়ানবাগির কাছে যায়। এরপর আমার ওই দিন বলে যে নবী রাসূল থেকে ওলি আউলিয়া বা তাদের যে পীর সাহেবরা তাদের মর্যাদা বেশি, এরকম কথাও বলছে। জি তো এক্ষেত্রে ওনার সাথে আপনারা একটু কথা বলাই দিতে পারলে, জি বা কথা আমি বলে। যদি বলি আপনি একটু কথা বলতে পারবেন। জি ঠিক আছে ভাই, বলে দিন, ঠিক আছে বলে দিন। জি ভাই, আপনি সাধারণ মানুষ হিসাবে আপনি আপনার নিজের নিয়ে ফিকির করে, নিজের আমল নিয়ে ওই আহলে হাদিস হোক আর ওই বেদাতি হোক, ওদের সাথে আপনার তর্কে জড়ানোর দরকার নাই। যদি কাউকে বোঝানোর প্রয়োজন হয় আপনি তাকে আলেমের কাছে সুপর্দ করে দিন। জি ভাই, দোয়া চাই আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।